যে স্বাস্থ্য শিবিরের একটা আয়োজন করেছিল বা রক্তদান শিবিরের আয়োজন করেছিল তা আজকে সুসম্পূর্ণ হতে চলেছে এবং হচ্ছে। এখানে স্থানীয় মানুষরা রয়েছেন এবং আমাদের এখানে রক্তদান শিবির ভেতরে চলছে। আমাদের ব্লাড ক্যাম্পের আরামবাগ থেকে লোকজন এসেছেন, ওনারা ব্লাড দিচ্ছেন এবং আমাদের এখানে স্থানীয় মানুষেরা ব্লাড দিচ্ছেন। তো আপনাদেরকে দেখাবো আমাদের সেই ছবি। আমরা এখন ব্লাড ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে ব্লাড দান চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি মালিপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। মালিপুকুর এবং দক্ষিণ সাঁইতা দুটি গ্রাম মিলে যুক্ত উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে, তা আজকে সম্পূর্ণ হতে চলেছে বা সম্পূর্ণ হচ্ছে। আমাদের এখানে মেডিকেল ক্যাম্প চলছে, এখানে দাদারা ব্লাড দিচ্ছেন এবং ব্লাড দেওয়া চলছে। এখন পর্যন্ত প্রায় 30টিরও বেশি ওনারা ব্লাড সংগ্রহ করে নিয়েছেন এবং বাইরে অতি ভারী বৃষ্টির কারণে আজকে অনেক কিছুই সমস্যা দাঁড়িয়েছেন ওনাদের জন্য। এই অনুষ্ঠানটা করতে আজকে এখানকার মানুষদেরকে এবং যারা কমিটিতে রয়েছেন তাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের ব্লাড ক্যাম্পে, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমি সেই চিত্রটা আজকে তুলে ধরবো, এখানে মানুষ কিভাবে এই অনুষ্ঠানটি আজকে সম্পূর্ণ করছে। যদিও যারা ডোনেট করে তাদের সাথে কথা বলা উচিত নয়, তবুও আমি দুটো কথা ওনার কাছ থেকে জেনে নিতে। দাদা, আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? আপনি ব্লাড এই প্রথমবার দিচ্ছেন না আগেও দিয়েছেন? উনি এই প্রথমবার ব্লাড দিচ্ছেন। আমাদের দক্ষিণ সাঁইতা ও মালিপুকুর যুক্ত উদ্যোগে, এই দুটি গ্রাম যুক্ত উদ্যোগে যে ব্লাড ক্যাম্পটি করছেন সেই ব্লাড ক্যাম্পে উনি এই প্রথমবার ব্লাড দিতে এসেছেন। আমরা পরের জনের সাথে আরেকটু কথা বলে নেবো। দাদা, আপনার নাম কি? বাড়ি কোথায়? আপনি কি এই প্রথমবার ব্লাড দিচ্ছেন না আগে দিয়েছেন? উনি ব্লাড আগেও দিয়েছেন, তার মানে ওনার ক্ষেত্রে আজকে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি এর আগেও ব্লাড দিয়েছেন। ওনার সাথে আমরা কথা বলেছি, আমরা আরো একজনের সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম কি? বাড়ি কোথায়? আপনার কি এই প্রথমবার ব্লাড চলছে দেয়া? উনি এই প্রথমবার ব্লাড দিচ্ছেন, এর আগে দেননি, তার মানে ওনার কাছে একটু ভয় থাকবেই, কারণ উনি এই প্রথমবার ব্লাড দিচ্ছেন। এখানে রয়েছেন আমাদের ব্লাড ক্যাম্পের যারা এসেছেন আরামবাগ থেকে ব্লাড নিতে, ওনাদের সাথে দু একজনের সাথে আমি কথা বলে নিতে চাই একটু। ম্যাডাম, আপনার নামটা? আপনি কোন ব্লাড ব্যাংক থেকে এসেছেন? আপনাদের এখানে কতক্ষণ হলো এসেছেন? 11টার দিকে, 10:30 11টা। আর এখন পর্যন্ত আপনাদের ব্লাড কতগুলো পেয়েছেন? 26টা। ওনারা এখন পর্যন্ত 26টা ব্লাড সংগ্রহ করে নিয়েছেন এবং আমাদের ব্লাড ক্যাম্প এখনো চলছে। আমাদের যে রক্তদান শিবির চলছে এখনো চলছে এবং আরো মানুষজন আসছেন এখানে ব্লাড ডোনেট করতে। আমরা কথা বলে নেব এইখানে মালিপুকুর এবং দক্ষিণ সাঁইতা দুটি গ্রাম মিলে যুক্তভাবে যে আজকে উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবিরে, সেই রক্তদান শিবিরে যারা কমিটিতে রয়েছেন সেই দাদাদের সাথে দু একজনের সাথে কথা বলে নেব, ওনারা কি জন্য করছেন ক্যাম্পটা এবং কেন করছেন বা এর উদ্যোগ কি। দু একজন আসুন আমার কাছে। আমরা আজকে যে রক্তদান শিবিরটি হচ্ছে সেই শিবিরটির আজকে যারা কমিটিতে রয়েছেন দক্ষিণ সাঁইতা ও মালিপুকুর গ্রামের যে যুক্ত উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠানের আজকে যারা কর্মী এবং যারা খেটে খুঁটে এই অনুষ্ঠানটিকে আজকে তৈরি করতে পেরেছে, এই এত অতি ভারী বৃষ্টির ফলেও কিন্তু ওনারা পরাজিত না হয়ে আজকে অনুষ্ঠানটি সুসম্পন্ন করছেন। তাই ওনাদের আজকে একটা ভারী দায়িত্ব ওনারা পালন করছেন এবং সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করে আমাদের অসুস্থ রোগীদের জন্য যে ব্লাড প্রয়োজন হয় আগামী দিনে সেই ব্লাডটা সংরক্ষণ করার জন্য ওনারা একটি মেডিকেল ক্যাম্প করছেন। তাই দাদাদের সাথে আমি কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম মির্জা আজিজুল ইসলাম। আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ সাঁইতা। আচ্ছা, আপনারা এই ক্যাম্পটা কোনো মানে সংস্থা থেকে করছেন না, তাই তো? আমরা কোনো সংস্থা থেকে করছি না, আমরা এইখানের এই একদম প্রত্যন্ত গ্রামের একটা যে স্কুল, এই স্কুলের কোনো কিছু আচার অনুষ্ঠান না, মানে সরকারিভাবে তো কোনো কিছু হয়ই না, এবং তারপরেতে এইখানে যে শিক্ষামূলক কোনো কিছু অনুষ্ঠান বাকি আমরা যে কোনো কিছু যে সাহায্য সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যর দিক থেকে যে আমরা অনেক পিছিয়ে আছি, যার জন্যে এই রক্তদান শিবির করে এবং আমাদের মূলত শিক্ষক মহাশয়দের উদ্যোগে এর মাধ্যম দিয়ে আমরা কীভাবে কোনো কিছু এই বন্যা দুর্গত মানুষদের পাশে যদি রক্ত দিয়েও সাহায্য সহযোগিতা করতে পারি। পয়সা তো দিতে হয়তো অনেক কিছু অসুবিধা, গ্রাম্য ব্যাপার, তো এই গ্রামের আমরা থেকে যদি রক্ত দিয়েও তাদের সাহায্য করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আগামী দিনে আশা করি আরও করার চেষ্টা করব। আপনারা এই অনুষ্ঠান আগামী কত বছর করছেন? আগামী বছর, গত বছর থেকেই আমরা এই অনুষ্ঠান। আচ্ছা,
এই নিয়ে ওনাদের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে, ওনারা করছেন। ওনার কাছে আমি আরো জানতে চাইবো, ওনারা যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানের জন্য আপনারা কোথাও থেকে কোনো ডোনেশন পেয়েছেন কিনা? আমরা কোনো কিছু ডোনেশন পাইনি, একমাত্র এই মানে নকুন্ডা পঞ্চায়েতের প্রধান মহাশয় আমাদের কিঞ্চিত করেছেন। এমপির কাছে গিয়েছিলাম, ওনার কাছে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, তার জন্য আমরা নিরাশ হয়ে ঘুরে এসেছি। আর চেষ্টা করব আরো এই গ্রামের মানুষকে, এই নিম্নবিত্ত মানুষদের ক্ষেত্রে যে আরো উদ্বুদ্ধ জাগিয়ে যদি আরো আমরা স্বাস্থ্যকে এবং শিক্ষাকে কিভাবে আগিয়ে যেতে হয় ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব আরো আগিয়ে যাওয়ার সরকার ছাড়া। ধন্যবাদ অসংখ্য আপনাকে। আমরা জেনে নেবো আরো এক দাদার কাছ থেকে, আপনারা যে অনুষ্ঠানটা আজকে করতে পেরেছেন বা করছেন সুন্দর করে, খুব সুন্দর লাগছে এখানে আমার এসে। স্বাস্থ্যের ঠিকানা আজকে যে এনাদের সাথে যুক্ত হতে পেরেছে তার জন্য স্বাস্থ্যের ঠিকানা আজকে অনেক গর্ববোধ করছে। এবং দাদার সাথে কথা বলুন। দাদা, আপনার নাম? বাড়ি কোথায়? আজকে যে অনুষ্ঠানটা আপনি করতে পেরেছেন বা আপনাদের সংগঠন করতে পেরেছে, আপনার কেমন লাগছে এই মর্মে? এই মর্মে খুব ভালো লাগছে। আমরা এই গ্রাম দক্ষিণ সাঁইথা মালিপুকুর দুই গ্রাম মিলে যে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, আমরা খুবই মুগ্ধ হয়েছি। আমাদের মাস্টারমশাইয়ের সহযোগিতায় এই যে দুর্গত বন্যায় সব মানুষদের যে পাশে দাঁড়ানো, এই যে রক্তে এক ফোঁটা রক্ত অনেক মানুষের জীবন না কতটা মর্মমর্ম আমরা বুঝতে পারছি। এদের সাহায্যে যতটুকু করতে পারি আমরা আশা করি আরও বিগত বছর আরও চালিয়ে যেতে পারবো। কোনো মানুষের আমরা সহযোগিতা করি, নিজেদের এই গরিব মানুষের সমস্ত মানুষ মিলে আমরা তারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইবো দাদার কাছ থেকে, ওনারা যে অনুষ্ঠানটি প্রতি বছর করছেন এবং এইভাবে যে একটা উদ্যোগ নিয়ে একটা অনুষ্ঠান সুসম্পন্ন করছেন, আগামী দিনে ওনাদের লক্ষ্য কি? আগামী দিনে আপনাদের লক্ষ্য কি? আমাদের আগামী দিনের লক্ষ্য যে আমরা এই অনুষ্ঠানকে এইটাকে একটা উৎসবে পরিণত করেছি। আমাদের প্লাগেটে এমনি লেখা আছে ব্যানারে যে রক্তদান উৎসব। এর কারণ হচ্ছে যে এর মাধ্যম দিয়েও যে মানুষ আনন্দ উপভোগ করতে পারে, আর এই উপভোগটা আমরা করতে পারবো। আর আগামী দিনে আমাদের একটা উদ্দেশ্য যে মানুষকে হিন্দু এবং মুসলমান মিলিয়ে রক্তের যে কোনো কিছু ভেদাভেদ নেই, এই উদ্দেশ্যে আমরা আরো অনুষ্ঠানকে আরো বাড়িয়ে তুলবো। আর এক একটা করে আরো এই যে সামনে শনিবারের দিন আমরা কিছু চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্যের কিছু সরকার ছাড়াই চেক আপ করানোর আমরা চেষ্টা করছি, যে আরো যাতে সরকার ছাড়া আমরা মানুষকে জাগিয়ে যদি কোনো কিছু করতে পারি, সেই জন্য আমরা আরো এগিয়ে যাব। এটা আপনাদের সাহায্য সহযোগিতা ইচ্ছে করি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমরা স্বাস্থ্যের ঠিকানা হেলথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এসেছি, আমরা এনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা আজকে যে সংস্থাটার সাথে যুক্ত হয়েছি, এনাদের কোনো সংস্থা বা সংগঠন নেই, এনারা দুটো গ্রাম একত্রে মিলে যৌথ উদ্যোগে মালিপুকুর এবং দক্ষিণ সাঁইথা এই দুটি গ্রাম যৌথ উদ্যোগে আজকের অনুষ্ঠানটি করছেন। অসংখ্য ধন্যবাদ এখানকার মানুষদেরকে এবং এইখানকার যারা এই কর্মী, যারা এই সংস্থা এই সংগঠনের সাথে যুক্ত আছে তাদেরকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এত সুন্দর একটা নৈতিবাচক দিক আপনারা গ্রহণ করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যের ঠিকানা আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে, আপনাদের সঙ্গে আছে সব সময়। স্বাস্থ্যের ঠিকানাকে আপনারা যখনই চাইবেন পাশে এবং সাথে পাবেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাই, আপনারা আসুন, এখানে ব্লাডের প্রয়োজন রয়েছে, কারণ একটা ব্লাড একটি মানুষের জীবন বাঁচাতে পারে। আমরা জানি আগামী দিনে আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে গেলে এবং আমাদের বাড়ির মানুষকে ভালো রাখতে গেলে একটা ব্লাডের প্রয়োজন হয়। তাই যাদের ব্লাড দেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা ব্লাড গ্রহণ করছেন। পাশাপাশি আমরা এখানে কিছু নিমন্ত্রিত ব্যক্তিদের পেয়েছি, ওনাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি। আমার সাথে রয়েছেন, স্যার আপনার নামটা? আমার নাম মধুসূদন নন্দী, আমি প্রাক্তন খেলোয়াড় এরিয়ান কলকাতা এবং কেআরবি একাডেমি, আমি গেম টিচার। আজকে সবথেকে ভালো লাগলো এদের একটা কার্ড, সেই কার্ডে একটা কথা লেখা আছে, মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, রামের রক্তে রহিম বাঁচে। পৃথিবীর শ্রেষ্ঠতম দানের মধ্যে অন্যতম দান কিন্তু রক্তদান। এটা রক্তদান শিবির না, এটা রক্তদান উৎসব চলছে। আমার একদিকে আছেন বিখ্যাত গায়ক, এই গোঘাটের ভূমিপুত্র সুফল মণ্ডল, আমাদের বিকাশ স্যার আছেন, এই স্কুলে আমার ভাইপো আশুতোষ নন্দী টিচার, আরও অনেক স্যারেরা আছেন, এই গ্রামের অনেকেই আছেন। সত্যি আমরা দেখতে পাচ্ছি এই যেন উৎসবে পরিণত হয়েছে, কারণ এই বৃষ্টিকে উপেক্ষা করে এত মানুষের আগমন এবং এই মঞ্চে কিছুক্ষণ আগে সুন্দর সুন্দর নৃত্য হচ্ছিল, মন ভরে যাচ্ছিল। আবার শুনলাম শনিবার নাকি স্বাস্থ্য শিবির হবে। একটা প্রাইমারি স্কুলে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা ভীষণ ভীষণ কঠিন। আমি আন্তরিক অভিনন্দন জানাবো এই স্কুল কমিটির সমস্ত স্যারেদের, এই গ্রামবাসীদের, মালিপুকুর
এবং উত্তর সাহিত্য এবং দক্ষিণ সাহিত্যের গ্রামবাসী বৃন্দদের, এবং আন্তরিক অভিনন্দন জানাবো আপনাদের এই স্বাস্থ্যের ঠিকানাকে। কারণ এরকম একটা প্রত্যন্ত গ্রামে আপনারা যে লাইভ করছেন, এর জন্য আন্তরিক অভিনন্দন ব্যক্তিগত পক্ষ থেকে এবং কেআরবি একাডেমির পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আমাদের যে এখানে রক্তদান শিবিরটি চলছে, এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন ওনাদের সাথে আমরা দেখা করব এবং ওনাদের সাথে কথা বলবো। আমরা এখানে পেয়েছি অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে এবং ওনাদের সাথে আমরা কথা বলে নিতে যাইবো। স্বাস্থ্যের ঠিকানা আজকে পৌঁছে গেছে দক্ষিণ সাঁইতা ও মালিপুকুর দুটি গ্রাম যৌথ উদ্যোগে আজকে যে রক্তদান শিবিরটি করছে সেই অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছি এবং বাইরে অতি ভারী বৃষ্টির কারণে হয়তো যোগাযোগ অনেক সমস্যা হচ্ছে, আমরা সবাই একসাথে যোগাযোগ করতে পারিনি, আমাদেরও আসতে দেরি হয়েছে এবং যারা ইনভাইটেড রয়েছেন অনেকেই এসে পৌঁছেছেন এবং অনেকে আসতে পারেননি অতি ভারী বৃষ্টির কারণে। আমাদের পাশের হলেতে চলছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা তার পাশে রয়েছি। এখানে কিছু ইনভাইটেড মানে আমন্ত্রিত ব্যক্তিগণ রয়েছেন, ওনাদের সাথে আমরা একটু কথা বলে নেব। স্যার, আপনার নামটা একটু যদি বলেন। আমার দেবাশিস ব্যানার্জি। আপনি কি করেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটি সিবিএসসি স্কুল আছে, আচ্ছা। ওই স্কুলের প্রিন্সিপাল কেআরবি আচ্ছা। একাডেমি। আপনি যে এখানে এসেছেন, আপনি আজকে যে অনুষ্ঠানটা দেখছেন, আপনার সামনে থেকে দেখে কেমন লাগছে স্যার? অ্যাকচুয়ালি আমি আগের বছরে এসেছিলাম। আচ্ছা। আগের বছরও বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদান শিবির খুব সাকসেসফুলি হয়েছিল। আর এবছরও বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অনুষ্ঠানকে কোনো ছাপিয়ে যেতে পারেনি। যথারীতি মানুষের ঢল, রক্তও চলছে দেওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে এবং যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আজকে আপনারা জানেন যে খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন জায়গা, ঘাটাল, পাঁশকুড়া, এইসব বিভিন্ন জায়গা যে দুর্ভিক্ষ কবলিত বা বন্যাপীড়িত যে মানুষ, সেই মানুষদের সাহায্যার্থে বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছানো, বিভিন্ন এনজিও সংস্থা, রাজনৈতিক মহল বা বিভিন্ন মানুষ যে ব্যক্তিগত ভাবেও অনেক জায়গায় পৌঁছাচ্ছেন। ঠিক সেই মতো সিচুয়েশানে এই মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সাঁইতে এবং যুবদিশা, দক্ষিণ সাঁইতে গ্রাম, মালিপুকুর গ্রাম, এই প্রাথমিক বিদ্যালয়, যুবদিশা, কামারপুকুর এক এনজিও সংস্থা, এনারা সিদ্ধান্ত নিলেন যে একটা রক্তদান শিবিরের আয়োজন করা। এবং এই রক্তদান শিবিরটাও কিন্তু অ্যাকচুয়ালি সেই দিক চিন্তা করি। কেন কারণ ধরুন ওখানে খাবারের যেমন অভাব ঘটছে, খাবার যেমন পৌঁছানো হচ্ছে, পানীয় জলের যেমন ব্যবস্থা করা হচ্ছে, ঠিক সেই সাথে সাথে বহু সংস্থা আছে যারা মেডিকেল ক্যাম্প করাচ্ছে, মানুষ অসুস্থতায় ভুগছে। আবার অনেক মানুষ কিন্তু চিকিৎসার জন্য আরামবাগ হসপিটাল এবং বিভিন্ন হসপিটালে পৌঁছাচ্ছে, সেখানে রক্তের ঘাটতিও চলছে। তাই এই সময় এই যে রক্তদান শিবির একটা দারুণ ব্যাপার, যেটা অবশ্যই প্রশংসনীয়। কারণ এই রক্তদান শিবিরটা অন্যান্য বছর যে কাজে লাগে, রক্তদান শিবির মানেই আমরা জানি যে একটা প্রবাদ বাক্য সবাই জানি, এক ফোঁটা রক্ত মানে একটা জীবনদান আমরা বলি। কিন্তু এই বছরের রক্তদান শিবিরটা আমার মনে হয় এর তাৎপর্যতা অন্য জায়গায় থাকবে। কারণ এই রক্তদান শিবিরটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছাবে। এটা শুধু আনন্দ নয়, এটা একটা তৃপ্তদায়ক জায়গায় পৌঁছাবে। কারণ এই রক্তই ওই বানভাসী মানুষ তাদের জীবনে কিন্তু যাবে, তাদের জীবনটা বাঁচবে। ফলে এই গ্রামবাসীর কাছে ঈশ্বরের আশীর্বাদ, আমাদের সামনেই রামকৃষ্ণদেবের জন্মস্থান, সেই রামকৃষ্ণদেবের আশীর্বাদ এই গ্রামবাসী তথা স্কুল, ছাত্রছাত্রী সবার মধ্যে বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ নিশ্চয়ই কাজ করবে। তাই এই বছরের রক্তদান শিবির আমার মনে হয় অনেকটা তাৎপর্যপূর্ণ, অনেকটা। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমরা এখানে আমাদের যে আজকে রক্তদান শিবির হচ্ছে সেই কমিটির এক দাদাকে পেয়েছি, ওনার কাছ থেকে জানতে চাইবো আজকে যে অনুষ্ঠানটা ওনারা করছেন, অনুষ্ঠানটা করতে ওনাদেরকে কতটা কষ্ট পেতে হয়েছে এবং কি ভাবে ওনাদেরকে সেই মানে ফেলিওর জায়গাটা, মানে অপরাজিত জায়গাটাকে হারিয়ে আজকে জয়ী হতে পেরেছেন, সেই বিষয়ে কিছু জেনে নেবো দাদার কাছ থেকে। দাদা, আপনার নামটা? আমার নাম আশুতোষ নন্দী, আমি মালিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আপনারা যে রক্তদান শিবিরটা দেখছেন, সেই রক্তদান শিবিরে মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় একটা মাধ্যম মাত্র। তবে এর পিছনে যাদের অবদান রয়েছে, মালিপুকুর গ্রামবাসী, দক্ষিণ সাঁইতে গ্রামবাসী এবং কামারপুকুর যুবদিশার একজন এনজিও সংস্থা, একটা এনজিও সংস্থা, ওনাদের অক্লান্ত পরিশ্রম। ওনারা মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, প্রত্যেককে স্যার যেটা বললেন যে আমাদের এখন যে জাতীয় বিপর্যয় বলবো, সেই জাতীয় বিপর্যয়ের মধ্যে মানুষরা আমাদের স্কুলে এসেছেন, আমাদেরকে ভাবিয়েছেন। আমরা গত বছরও রক্তদান শিবির করেছিলাম, কিন্তু স্যার যেটা বললেন যে এই বছর যেন আরও অনেক তাৎপর্যপূর্ণ। আমরা হয়তো আর্থিকভাবে বা শারীরিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু আমাদের এই রক্ত সেই তাদের নতুন যে জীবন, সেখানে যদি কোনো কেউ অসুস্থতার মধ্যে পড়েন, নানা রকম তো শঙ্কার কারণ আছে, সেখানে যেন আমাদের রক্ত তাদেরকে বাঁচিয়ে তুলতে পারে, এটাই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আর আপনারা যদি খেয়াল করেন এখানে দেখবেন যে দক্ষিণ সাহিত্যে গ্রামবাসীদের আমাদের মুসলিম কমিউনিটি রয়েছেন, আমাদের মালিপুকুর গ্রামবাসীরা হিন্দু কমিউনিটি রয়েছেন, সবাই মিলেমিশে একটা উৎসবের মতো আমরা এটা করে আসছি। তবে এই বছর আমরা সংকল্প এটাও নিয়েছি যে এটা যেমন একটা উৎসবের রূপ নেয়। স্যার যেটা বললেন যে গত বছর উনি এসেছিলেন, আমরাও আপনাদেরও অনুরোধ করবো আপনারা আবার সামনের বছর আসুন। আপনাদের মাধ্যমে জনগণ যারা খবর দেখছেন যারা, তাদেরকে অনুরোধ করবো আপনারাও আসুন। আপনাদের জন্য আমরা সাদর অভ্যর্থনা জানাবো। আর এর পাশাপাশি আপনাদের জানাই যে আমাদের একটি স্বাস্থ্য শিবির রয়েছে, স্বাস্থ্যের ঠিকানা সংস্থা থেকে একটি স্বাস্থ্য শিবিরও রয়েছে আগামী শনিবার। আপনারা সকলে আসবেন। মালিপুকুর এবং দক্ষিণ সাহিত্যে গ্রামবাসী এবং যুবদিশা এনারা সংকল্পই নিয়েছেন যে মানুষের সেবায় তারা যতদিন পারবেন তারা সেবা করে যাবেন, যতটা পারবেন তারা। আপনারা যে অনুষ্ঠানটা আজকে করতে চলেছেন বা করছেন, এই অনুষ্ঠানটা আপনারা যে এইখানে সবাই ঐক্যবদ্ধভাবে, এখানে আপনারা কোথাও থেকে কোনো ডোনেশন পেয়েছেন? না, সেই রকম আমরা ডোনেশন কিছু পাইনি, কারণ প্রাকৃতিক বিপর্যয়ে সবাই বিভিন্নভাবে ব্যস্ত হয়ে রয়েছেন। আমরাও সেই রকমভাবে কারো দুয়ারে পৌঁছাতে পারিনি। প্রশাসনিক কর্তারা ওনারাও ব্যস্ত রয়েছেন, আমাদের আমন্ত্রিতও ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, বিডিও সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, প্রধান সাহেব ছিলেন, কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য হয়তো ওনারা আসতে পারেননি। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা স্বাস্থ্যের ঠিকানা হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এসেছি। আমরা এইখানে এই মুহূর্তে রয়েছি। আগামীকাল আপনাদেরকে আমি জানিয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে লাইভ এসেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম আগামীকাল আমরা দক্ষিণ সাঁইতা ও মালিপুকুর দুটি গ্রাম মিলে যে যৌথ উদ্যোগ নিয়েছে একটা রক্তদান শিবিরের এবং স্বাস্থ্য ক্যাম্প নিয়ে, মানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে, তো সেখানে আমরা ওনাদের সাথে যুক্ত হয়েছি এবং ওনাদের সাথে কাজকর্ম করছি। তার আজকে প্রথম দিন আমরা এখানে এসেছিলাম। আমাদের এখানে এসে আমরা যে দেখতে পেলাম এখানে মেডিকেল ক্যাম্প চলছে এবং এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান চলছে। এখানের মানুষদেরকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই এবং অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান এবং আগামী প্রজন্ম